আজকে আবার দুজনে একসাথে চলে এসেছি, ওয়ার্ল্ডউইনে আছি। একটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। নভেম্বরে তোমার ক্যাট গেল, ডিসেম্বরে রেজাল্ট, হ্যাঁ ক্যাট এক্সাম হলো, এবার রেজাল্ট আউট হয়ে গেছে। কিছু স্টুডেন্ট যারা যেটা চেয়েছিল, হ্যাঁ হ্যাঁ, যে যেমন স্কোর চেয়েছিল সেরকম পেয়েছে, তেমন তোমার ইন্ডিয়ার যে যে কলেজগুলো চেয়েছিল তারা অ্যাডমিশন নিচ্ছে। এবার কিছু স্টুডেন্ট যেমন আশা করেছিল সেই অনুযায়ী তাদের রেজাল্ট আসেনি। তাদের এবার এবার যে নর্মাল যে কলেজগুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে তারা সেখানে পড়তে চাইছে না, কিন্তু আবার তাদের মনে একটা ইচ্ছাও আছে যে আমি কি বাইরে যেতে পারি, কিন্তু বাইরে যেতে গেলে IELTS লাগে, TOEFL লাগে, কিন্তু GMAT লাগে, GRE লাগে। কিন্তু তাদের মনে এই কোয়েশ্চেনটা, ক্যাট দিয়ে কি বাইরে যাওয়া যায় বাইরে ক্যাট দিয়ে? আচ্ছা, এখানে আমি দুটো স্টুডেন্টের রিয়েল এক্সাম্পল নেব, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তো প্রচুর কল পেয়েছি আজকে ডিসেম্বরের এই রেজাল্ট বেরোনোর পর থেকে, প্রায় 2 to 3 উইকস হয়ে গেল। অনেক হ্যাঁ, অ্যাভারেজ 3-4টে করে কল পেয়েছি, স্টুডেন্টরা ভিজিট করেছে। মানে আমি অলমোস্ট 100 কলের সামারি করে বলছি, কোশ্চেনটা এক্স্যাক্টলি এরকমই ছিল যে এখন কি করব, আমাদের কি বিদেশ যাওয়ার জন্য আবার GMAT দিতে হবে, ইন্ডিয়াতে ভালো পেলাম না। এবার দুটো এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। একটা এক্সাম্পল, হ্যাঁ, যেটা হচ্ছে স্টুডেন্টটা খুব ভালো স্টুডেন্ট, মানে রিয়েলি মার্কসটা ভালো। ও ভেবেছিল যে ক্যাট আমি পড়ছি, ক্যাটে আমি 90-95 পেয়ে যাব, BBIM যদি নাও হয় একদম প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো যেগুলো টপ, যেমন হচ্ছে IMI দিল্লি, IMT গাজিয়াবাদ, এইসব জায়গাগুলোয় পেয়ে যাবো SPZ। বাট এটা হয়নি, আমি ওর স্কোরটা বলছি না, ওর নামটা বলছি না, বাট এটা হয়নি। বিলো 80 এসছে, তো ও গেস করছে ওখানেও পাবো না। বাট ও সার্চ করতে করতে দেখেছি যে বিদেশেও প্রচুর টপ ইউনিভার্সিটি আছে এবং যেটা ক্যাট স্কোর দিয়েও যাওয়া যায়। তারপর কোশ্চেনটা আমাদের কাছে আসে। তো আমি বলছি যে হ্যাঁ, আলাদা করে বছর নষ্ট করতে হবে না। GRE GMAT যদি তুমি দাও ইটস ফাইন, না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, তোমার যে প্রোফাইল আছে, ঠিক আছে, তোমার যে প্রোফাইল আছে, যে একাডেমিক আছে, যে ক্যাট আছে, তার উপর সঠিকভাবে SOP বানিয়ে ইন্টারভিউ প্রিপারেশন করে একদম সেই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়া যায়। আর একটা স্টুডেন্টের এক্সাম্পল নিচ্ছি, অ্যাভারেজ স্টুডেন্ট, হ্যাঁ, বিটেক করেছে, অ্যাভারেজ স্টুডেন্ট। ও ভেবেছিল যে আমার 60-70 চলে আসবে, একটু ভালো ইউনিভার্সিটি যদি পেয়ে যায় এখানে, 20 লাখ দিয়ে পড়ে নেবো, 1 লাখের চাকরি তো পেয়েই যাবো মান্থলি। বাট সেটা হয়নি, হ্যাঁ, ও 40 to 50-র মধ্যে পেয়েছে। সেও এসেছিল, হ্যাঁ, এবং সেই স্টুডেন্টটা কলে কথা হওয়ার পর আমাদের এখানে এসেছিল। পরে এসে প্রথমেই বললো, কৌশিকদা এক কাজ করি, আপনারা ওয়ার্ল্ডউইন থেকে আমাকে প্রসেস করে দিন। আমরা যেটা বুঝতে পেরেছি রিসার্চ করে, যে খুব ভালো ইনস্টিটিউট হবে না, হ্যাঁ, আর আমি প্রাইভেট জায়গায় প্রচুর বেশি টাকা দিয়ে আমি যেতে পারবো না। আমি একটা মিডিল রেঞ্জের কলেজ চুজ করেছি। আমাকে 4-5টা কলেজ ইউনিভার্সিটির নামও দিয়েছে, যেটার মধ্যে একটা সব থেকে কম ফিস ছিল 12 লাখ, আর একটার বেশি ফিস ছিল 18 লাখ, মানে 15-16-র ভেতরে। এইখানে আমি স্টুডেন্টকে বললাম যে তুমি যদি ওয়ার্ল্ডউইনেই এসছো আর কৌশিকদাকে কাউন্সিলর হিসাবে চুজ করেছো, আমি তোমাকে বলছি 15-16 লাখ ইন্ডিয়াতে MBA সাথে, MBAতে যে পড়তে চাইছো এর সাথে এই প্যারালাল এই বাজেটে আমি আমাদের যেহেতু ভেরিয়াস কান্ট্রি, যেহেতু USA, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, জার্মানি, ফ্রান্স, এখানে সিঙ্গাপুর, দুবাই, এগুলোতে টাই আপ আছে। সেই দেশের কিছু এই ধরনের অ্যাভারেজ ইউনিভার্সিটি, আমি আবার রিপিট করছি, আমাদের ইন্ডিয়ার IIM এর মতো ওই দেশের ওগুলো নয়। এখানে যেরকম অ্যাভারেজ কলেজ বা ইউনিভার্সিটিগুলো, যারা ক্যাটে 30-40-50 পেয়েছে সেখানে যাই 15-16 লাখ দিয়ে MBA করে, সেই দেশের অ্যাভারেজ ইউনিভার্সিটিটা ইউকের হতে পারে, USA এর হতে পারে, কানাডার হতে পারে, দুবাইয়ের হতে পারে, সিঙ্গাপুরের হতে পারে, বা জার্মানির হতে পারে। মানে তুমি বলতে চাইছো 15-16 যদি আমি ইন্ডিয়ায় খরচা করি, ওই টাকাতে আমি তো অ্যাভারেজ অ্যাব্রডে গিয়ে পড়তে পারবো, অ্যাব্রডে গিয়ে অ্যাভারেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবো, হ্যাঁ, ওই দেশের অ্যাভারেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবো, আবার সেটা ক্যাট স্কোর দিয়ে। একদম যা প্রোফাইলও ডেভেলপ করেছে তার উপর দিয়ে আলাদা কোনো টেস্ট দিতে হবে না, কিছু স্পেশাল ইন্টারভিউ হবে, সেটা আমরা প্রিপারেশন করাবো। হ্যাঁ,
নিজেও নিতে পারে। আমি কখনো মানে বলছি একটা না guide করে দেওয়া হবে। এবার তোমাদের জন্য যেটা মেন পয়েন্ট, যে সব স্টুডেন্ট আমাকে কল করেনি কিন্তু এই ভিডিও দেখছো, হ্যাঁ, তাদের জন্য আমি যেটা বলতে চাই যে যদি অ্যাভারেজ ইউনিভার্সিটি 15-16 লাখ বিদেশে পেয়ে যাচ্ছি, তাহলে ওখানে কি অ্যাডভান্টেজ আছে? তুমি ওখানে যখন MBA করছো 1 ইয়ার বা 2 ইয়ার্স, তুমি ফরেন এক্সপোজারটা পেয়ে যাচ্ছ একই খরচে। এবং এইখানকার কলেজগুলো যেটা করে, হ্যাঁ, তারা তোমাকে মান্থলি 1 লাখের একটা স্যালারি দিয়ে দেবে, এবং তুমি জানো 1 থেকে 2 বছর এই জবটা আমাকে করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, ভালো লাগুক বা নাই লাগুক, হ্যাঁ, এটা করতে হবে, এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি ওপরে উঠে যাবো। ঠিক সেরকম বিদেশে এই প্রত্যেকটা কান্ট্রি তোমাকে গভর্নমেন্ট থেকে 15-16 লাখ যাই দিয়ে MBA করো, প্রত্যেকটা কান্ট্রি তোমাকে 1 বছর 2 বছর 3 বছর ওয়ার্ক পারমিট দিচ্ছে গভর্নমেন্ট থেকে, এবং সেই দেশে তো তুমি জব করছো, সেই জবটাও আমাদের ইন্ডিয়ায় 1 লাখের স্ট্যান্ডার্ডের মতনই জব, কিন্তু তোমার স্যালারি 2 লাখ বা 3 লাখ হতে পারে। ঠিক আছে, সেখানে এক্সপিরিয়েন্স পাচ্ছ, স্যালারি অনেকটা বেশি পাচ্ছ, এক্সপোজার পাচ্ছ, ফরেন ডিগ্রি পাচ্ছ, এবং ইন্ডিয়ার অ্যাভারেজ ইউনিভার্সিটিগুলোতে গ্লোবালি কোনো র্যাঙ্ক নেই 1000-2000 এর মধ্যে, বাট বিদেশেরগুলো আছে। UK, US বা কানাডার একটা অ্যাভারেজ ইউনিভার্সিটি তোলো, তুমি সেখানে আছে। এবার অনেকেই ভাবছে না, আমি না নেটে দেখেছিলাম 15-16 লাখের নেই, ওগুলো বেশি। হ্যাঁ, ফিসটা বেশি থাকে, ওখানে স্কলারশিপ থাকে, তোমার যে প্রোফাইল আছে তার উপর বেস করে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়, তারপরে অ্যাকচুয়াল ফিস কিন্তু এই রকমই আসে। ইভেন আমরা টপ ইউনিভার্সিটিতে 9 লাখ 10 লাখ দিয়ে ম্যানেজমেন্ট প্রোগ্রাম করছে, এরকম স্টুডেন্টও আছে। মানে ওটা স্টুডেন্ট ভ্যারি করবে, প্রোফাইল আগে দেখা হবে, তারপরে রিসার্চ করে আমরা সেটাকে রেডি করব। আমি তোমাদেরকে বলছি, এইসব স্টুডেন্ট গার্জিয়ানকে ভালো করে রিসার্চ করো আগে। প্রত্যেকটা স্টুডেন্ট বলছি, ভালো করে রিসার্চ করো, এটা কিন্তু পসিবল। হ্যাঁ, 2 বছর বা 1 বছরের একটা প্রোগ্রাম নিয়ে ফুল টাইম MBA বা মাস্টার্স ইন ম্যানেজমেন্ট, যেটা তোমার কেরিয়ারে শ্যুট করবে। কেউ, আমরা যেরকম দেখেছি, মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স, হ্যাঁ, মাস্টার্স ইন মার্কেটিং, মাস্টার্স ইন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, মাস্টার্স ইন ফিনটেক, বিকমের ছেলেরা খুব যাচ্ছে, মাস্টার্স ইন ফিনটেক, হ্যাঁ, যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, মানে যেগুলো ধরো আমাদের এরা অ্যাপ্লাই করছে, ফোনপে বা পেটিএম, এখানে হাই ডিমান্ড, হ্যাঁ, ভালো স্যালারি পাওয়া যাচ্ছে। তো এইসব প্রোগ্রামের জন্য যে যাচ্ছে, হ্যাঁ, সেগুলোতে ফিস সত্যি এইরকম। মানে ইচ্ছা যদি থাকে কারণ ভালো করে পড়াশোনা করব, তারপর একটা ভালো জব নিয়ে আমার গ্রোথ করব, ইচ্ছা থাকলে উপায় আছে। এবার সেটা সবার জানা সম্ভব না, যেহেতু আমরা এই ট্রেডে আছি, একটু সেই ব্যাপারগুলো কাউন্সেলিং দেওয়ার জন্য আমরা আছি। এগুলো দেখতে পারো, আলোচনা করে কথা বলে দেখতে পারো। একদম। আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি যে তুমি একটুখানি সার্চ করো, দরকার হলে আমাদের ওয়ার্ল্ড উইনার কাউন্সিলিং যে নাম্বারগুলো আছে, হ্যাঁ, সেখান থেকে একটা আইডিয়া নিয়ে নাও, নিজের মতো প্রসেস করো। যদি প্রসেসে কোনো হেল্প লাগে সেটাও আমাদের থেকে করতে পারি। বাট যেটা মেন পয়েন্ট, কি ফোকাস, সেটা হচ্ছে তুমি যে নিজে সিলেকশন করছো, ওখানে যে কোশ্চেনটা, যে বিদেশে পড়া যায় কি না এই বাজেটে এই ক্যাটেস করে, আমি সেটা বলবো ইয়েস, ইটস পসিবল। কিভাবে পসিবল? প্রোফাইল টু প্রোফাইল ডিপেন্ড করে, সেগুলো একটা প্রপার কাউন্সিলিং দরকার। আর নিজেও যদি তুমি ভেরিয়াস জিনিসগুলো পড়াশোনা করে বার করো, পসিবল। জার্মানিতে আমি তোমাকে এই মুহূর্তে বলছি, 2025 সেশনে ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট গেছে MBA পড়ার জন্য, যাদের আফটার স্কলারশিপ ফিজ এসছে অ্যারাউন্ড কারোর 10 লাখ, কারোর 12, কারোর 15, স্কলারশিপ কম পেয়েছে, হয়তো 18। তোমার অফার সব কান্ট্রিতেই আছে, সেগুলো আমরা দেখে নেব। আছে, এবং এইখানকার ইন্ডিয়ার ইনস্টিটিউটগুলো যেরকম 1-2 বছরের একটা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট যাতে করে নিতে পারে, একটা জায়গায় প্লেসমেন্ট করে ঢুকিয়ে দেয়, ফরেনেও তাই। ওখানে ওই দেশের কান্ট্রি, মানে ওই দেশের গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট একটা অপশন রেখেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে তোমরা 1 ইয়ার 2 ইয়ার্স বা 3 ইয়ার্স, এটা কান্ট্রি টু কান্ট্রি ডিফারেন্ট, মিনিমাম 1 ইয়ার্স তো আছেই। হ্যাঁ, যেমন জার্মানি এক্সাম্পল নিয়েছিলাম, এখানে 1.5 বছর 18 মান্থ ওরা একটা ওয়ার্ক পারমিট দেবে, যে তুমি এই দেশ থেকে পড়েছো, এইখানটার পারমিশন পেয়ে গেলে, ওয়ার্ক পারমিট পেয়ে গেলে, এখান থেকে জব করে এক্সপিরিয়েন্স করে, অন্তত যদি তুমি আমার এখানে নাও থাকো, সেটা ডাজন্ট ম্যাটার কোন স্টুডেন্ট কোথায় থাকবে, বাট এখান থেকে ইনস্টিটিউটগুলো যেমন পড়ার পরেই একটা 1-2 বছরের জায়গা করে দেয়, ওখানকার গভর্নমেন্ট করে দিচ্ছে, সেইটুকুনি কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ, এবং এতেই পড়া যাচ্ছে, আলাদা করে কিন্তু লাগছে অ্যাভারেজ ইউনিভার্সিটিতে এইসব জায়গাগুলো পড়ার জন্য।
থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা আশা করি কিছুটা ইনফরমেশন পেলে। আমাদের চ্যানেলটার সাথে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন চলে যাবে। এরকমভাবেই আমরা আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকছি, তোমরাও সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং।